নমস্কার, বাঙালির ভালোবাসায় সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো ট্রোপোলাইট ক্রিম কিভাবে বিট করতে হয় এবং কিভাবে বিট করলে খুব তাড়াতাড়ি স্টিফ হয়ে যায়, আর কিভাবে এটা প্যাক করে আবার রাখা যায়, মানে যতটুকু ক্রিম প্রয়োজন ততটুকু বের করে নিয়ে কিভাবে এটাকে স্টোর করে আবার রাখা যায়, সেসব জিনিসগুলোই আজকে শেয়ার করব। ট্রোপোলাইটের এই ক্রিমটা টেস্টটা ভীষণ ভালো, আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। আর আমি যাদেরকে কেক বানিয়ে খাইয়েছি তারাও কিন্তু ভীষণ ভালো বলে। আর ঠিক এর মাথার কাজটাতে এক্সপায়ারি ডেটটা লেখা থাকে, এই দেখুন 25 সাল পর্যন্ত লেখা আছে। কিন্তু আমি এটা খোলার পর যত তাড়াতাড়ি সম্ভব এটাকে শেষ করে দিই, কারণ খুব বেশি দিন প্যাকেটিং জিনিস খুলে না রাখাই ভালো। তবুও আমি দেখাচ্ছি কিভাবে এটাকে ব্যবহার করতে হয়। দেখুন এইভাবে খোলা যায়, আর এভাবে খুললে ক্রিমটা কিন্তু নষ্ট হবে না, আবার বাকিটা আমি এভাবেই স্টোর করে রেখে দিতে পারবো। ভিডিওটা দেখে আশা করি বুঝতেই পারছেন যে ক্রিমটাকে আমি কিভাবে ওপেন করলাম, আর ওপেন করার আগে একটু ভালো করে ঝাঁকিয়ে নিলাম। এবার আমি যে বাটিতে ক্রিমটা বিট করব সেটা বাটিতে আমি যতটা পরিমাণ ক্রিম লাগবে সেটা ঢেলে নিলাম, আর বাকি ক্রিমটা কিভাবে স্টোর করছি সেটাও দেখাচ্ছি। এই দেখুন মুখটা কিন্তু আবার এইভাবেই বন্ধ করে দেব। এবার একটা রাবার নিয়ে মুখটাকে খুব ভালো করে বেঁধে দেব। এরকম রাবার আশা করি আপনাদের সকলের বাড়িতেই থাকবে, তো চেষ্টা করবেন এভাবে আটকে দিয়ে আবার ডিপ ফ্রিজে রেখে দিতে। এবার আমি ক্রিমটাকে বিট করব, আর এটা আমার সেলোর বিটার 400 ওয়াট মতো। এর 6টা সুইচ আছে। আমি প্রথমে 1 নম্বর সুইচে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু বিট করে নেওয়ার পর আস্তে আস্তে কিন্তু এই পাওয়ারটা বাড়াতে শুরু করব। সেলোর এই বিটারটাও কিন্তু ভীষণ ভালো, এটা 400 ওয়াটের, তো খুব তাড়াতাড়ি এটাতে ক্রিম বিট হয়ে যায়। আর এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। তো দেখুন গল্প করতে করতে কিন্তু ক্রিমটাও অনেকখানি বিট হয়ে গেছে। এবার আমি স্প্যাচুলা দিয়ে আরেকবার নাড়িয়ে নেব। বাটির গায়ে যে ক্রিমগুলো লেগেছে সেগুলো এক জায়গাতে করে নিলাম। এবার আরেকবার বিট করলেই কিন্তু ক্রিমটা একদম রেডি হয়ে যাবে। আমি কিন্তু যখন এই ক্রিমটা বিট করছি তখন দুপুরবেলা, আর এখন বর্ষাকাল, তো অনেকেরই বর্ষাকালে বা গরমকালে ক্রিম ঠিকঠাক বিট হয় না। দেখুন আমার কিন্তু ক্রিমটা খুব সুন্দরভাবেই বিট হয়েছে। আসলে সেলোর এই বিটার মেশিনটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে, তো এই মেশিনটা ক্রিম বিট করার ক্ষেত্রে ভীষণই ভালো। আর তার থেকেও ট্রোপোলাইট ক্রিমটাও কিন্তু ভীষণ ভালো। এই দেখুন কত সুন্দরভাবে ক্রিমটা কিন্তু বিট হয়ে গেছে। আর ক্রিমটা যে হয়ে গেছে সেটা কি করে বুঝবেন, এইভাবে বাটিটাকে ধরে উল্টিয়ে দিলে দেখবেন ক্রিমটা কোনোভাবেই কিন্তু পড়ে যাচ্ছে না। তখন আপনারা বুঝতে পারবেন যে ক্রিমটা কিন্তু বিট হয়ে গেছে। আর এই ক্রিমটাকে আমি এখনই কেকের মধ্যে দেবো না, অর্থাৎ এখনই কাজ করছি না, সেই কারণে ক্রিমটাকে কীভাবে স্টোর করি সেটাও দেখাচ্ছি। এরকম একটা বক্সে আমি এই ক্রিমটাকে রেখে দেব। বক্সটা কিন্তু এয়ারটাইট বক্স। এবার নর্মাল ফ্রিজেই কিন্তু এটাকে রেখে দিতে পারবো। 5 থেকে 6 দিন এই ক্রিমটা এইভাবেই ভীষণ ভালো থাকবে। যদি কাজ করার সময় মনে হয় ক্রিমটা একটু গলে গেছে, তাহলে 10 থেকে 20 সেকেন্ডের জন্য আরেকবার বিট করে নেবেন, দেখবেন খুব সুন্দর স্টিফ হয়ে যাবে। আজকের ভিডিওটা এটুকুই থাক, দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিওতে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। নমস্কার।